এই কাহিনীটি জন এক ছেলের। সে প্রতিদিন তার একটা ছোট নৌকায় সাগরে যায়। হঠাৎ একদিন চারদিকে কুয়াশায় ভরে যায়। কুয়াশার ভেতর দিয়ে যেতে সে একটি বড় নৌকা দেখতে পায়। সে নৌকার কাছে যেয়ে চিল্লায়, কেউ বের হয় না। তখন সে তার নৌকাটি ওই নৌকার সাথে বাঁধে। ওই নৌকায় উঠে ভিতরে গিয়ে দেখে ওখানে কেউ নেই। খাবার তাজা এবং কাপড় সব সাজানো দেখে বোঝা যায় যেন মানুষ আছে, কিন্তু কেউ ছিল না। তখন জন নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু চালু হয় না। তখন সে বাহিরে বের হয়ে চারদিকে দেখে, কিন্তু কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় না। তখন সে ভিতরে গিয়ে কন্ট্রোল রুমে গিয়ে সংকেত পাঠায়। কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু জন কোনো সংকেত না পেয়ে হয়রান হয়ে যায়। তারপরে সে তার নিজের নৌকার দিকে চাইগিয়ে দেখে তার নৌকা সেখানে নেই। তখন জন দূরবীন দিয়ে চারদিকে দেখে তার নৌকা আছে কিনা। তখনই হঠাৎ করে চারদিকে কুয়াশা কেটে যায়। এখন সে বাসায় ফেরার জন্য ম্যাপ দেখে, কিন্তু বুঝতে পারে না সে কোথায় আছে। এখন তার জীবন বাঁচার একটি উপায় নৌকাটি ভালো করা, এবং সে সফলও হয়। ঠিক তখনই তার প্রস্রাব বের হয়। তখন জন সাগরে প্রস্রাব করে। ঠিক তখনই কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা মারে। জন জন পড়তে পড়তে একটি রোড ধরে উঠে এসে টয়লেটে যায়, এবং টয়লেটের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। তখন জন বুঝতে পারে তার সাথে অদৃশ্য কিছু হচ্ছে। তখন জন একটি বাক্স দেখতে পারে। ওই বাক্স থেকে একটি কেসি নিয়ে সে দরজার তালার লক খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। তখন সে উপায় না পেয়ে আশপাশ দেখে এবং উপরে একটি জানালা দেখতে পারে। সে ওই জানালা দিয়ে দেখে একটি বড় জাহাজ আসতেছে। তখন সে জাহাজটিকে সিগন্যাল পাঠানোর জন্য তার গায়ের শার্ট খুলে নাড়ানাড়ি করে, কিন্তু কেউ দেখতে পারে না। তখন সে খেয়াল করে তার নৌকাটি জাহাজের সামনে বরাবর। তখন সে বের হওয়ার জন্য আশপাশ থেকে একটি রশি পায়, এবং সে রশি জানলা দিয়ে ফেলে দেয়, যাতে সে রশি ধরে জানলা দিয়ে বের হতে পারে। কিন্তু রশি দুর্ভাগ্যবশত নৌকার পাখার সাথে বেঁধে যায়, এবং রশিটি তার গলায় পেঁচে যায়, এবং সে অনেক কষ্টের মাধ্যমে তার গলা থেকে রশিটি সারায়। জন নিচে পড়ে যায়, এবং জাহাজটি তার নৌকাকে ধাক্কা মেরে উল্টে দিয়ে যায়। উল্টে যাওয়ার পর জন অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখে তার নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতেছে। তখন সে মনে মনে ভাবে তাকে যত তাড়াতাড়ি পারে সে এখান থেকে বের হবে, কিন্তু সে চেষ্টা করে দরজা খুলতে পারে না। তখনই রাত নেমে আসে, এবং কোনো অদৃশ্য এক শক্তি নৌকাটি কন্ট্রোল করতেছে। ওই সময় সাগরে তুফান ওঠে। পানির কারণে নৌকার চারদিক থেকে পানি আসতে শুরু করে, এবং জনের শরীর অনেক ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠিয়ে দেখে সকাল হয়েছে, এবং তার গলা পর্যন্ত পানি। তখন সে দরজা খোলার লাস্ট চেষ্টা করে, এবং হঠাৎ খুলে দরজাসহ জন পড়ে যায়। তখন সে বাইরে বের হয়ে চারদিকে দেখে এবং ভাবে তাকে এখান থেকে বের হতে হবে। তখনই সে দুটি ড্রাম দেখতে পারে, এবং তার মনে পড়ে যে তার দরজার কথা, এবং দরজাটি এনে একটি ভেলা বানায়। ওই ভেলায় চড়ে সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে নৌকাটি তার সামনে আসে। তখন চুপায় না পেয়ে ওই নৌকায় ওঠে, এবং সে ওই নৌকার পানি বের করার জন্য এক চেষ্টা করে, এবং সে সফল হয়। এবং সে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে, কিন্তু ঠিক হয় না। ঠিক তখনই সে দেখতে পারে আরেকটি বড় জাহাজ আসতেছে। তখন সে তাড়াতাড়ি করে তার ওই ভেলায় করে ওই জাহাজের দিকে যাইতেছিল। ঠিক তখন সে পেছনে ঘুরে দেখে সে নৌকাটা চলতে শুরু করেছে।